বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিতের প্রথম অধ্যায় সংখ্যায় স্থানীয় মানের পেজ নং 21 ও 22 নিজে করি যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলোর 3, 4 এবং 5 নাম্বার প্রশ্ন সমাধান করব। তো 3 নাম্বার প্রশ্নে বলা আছে সংখ্যাগুলো অঙ্কে ও কথায় লিখি। তাহলে এখানে দেওয়া আছে ৬৯,০০০ দিয়ে তৈরি সংখ্যা। তাহলে ৬৯,০০০ মানে হলো ৬৯টি ১,০০০ এর সমান, অর্থাৎ ৬৯ গুণন ১,০০০। তাহলে আমাদের হবে হচ্ছে ৬৯,০০০। তাহলে আমরা যদি কথাই লিখি তাহলে হবে ৬৯,০০০। এরপরে ২ নম্বরে আমাদেরকে দেওয়া আছে ১০০ লক্ষ দিয়ে তৈরি সংখ্যা। তো ব্যাখ্যাটা হচ্ছে আমরা জানি ১০০ লক্ষ মিলে হয় ১ কোটি। তার মানে সংখ্যাটি লিখতে হলে ১-এর পরে আমাদেরকে ৬০টি শূন্য দিতে হবে। তো আমরা যদি ১-এর পরে ৬০টি শূন্য দিই তাহলে আমাদের হবে হচ্ছে ১ কোটি। তাহলে কথায় আমরা যদি বলি তাহলে হবে ১ কোটি। এরপরে হচ্ছে আমাদের ৩ নম্বরে বলা হচ্ছে ২,০০০ হাজার দিয়ে তৈরি সংখ্যা। এখানে আমাদের ২,০০০ হচ্ছে একটা সংখ্যা এবং এখানে আবার বলা হচ্ছে হাজার দিয়ে তৈরি সংখ্যা। তার মানে ২,০০০ হাজার দিয়ে তৈরি সংখ্যা, অর্থাৎ ২,০০০ হাজার মানে হলো ২,০০০-এর সাথে ১,০০০ গুণ করা, অর্থাৎ ২,০০০-এর সাথে ১,০০০ গুণ করলে আমরা পাই সংখ্যাটা কত? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, অর্থাৎ আমাদের ২০ লক্ষ। তাহলে সহজভাবে বললে ১,০০০ মানে ১০ লক্ষ, তাহলে ২,০০০ হাজার মানে ২০ লক্ষ, অর্থাৎ আমরা যদি অঙ্কে লিখি ২০ লক্ষ, কথায় লিখলে হবে ২০ লক্ষ। এরপরে যে ৪ নাম্বার প্রশ্নটা আছে ১২ লক্ষ, ১২,০০০, ১২শত ও ১২ দিয়ে তৈরি সংখ্যা। তো আমরা যদি এই অঙ্কটি করার সবচেয়ে সহজ উপায় হলো সবগুলো আলাদাভাবে লিখে যোগ করা। তো আমরা যদি ১২ লক্ষ লিখি তাহলে আমরা ১২ লক্ষ লিখব, ১২-র পরে আমরা ৫টা শূন্য দেব, অর্থাৎ একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, তাহলে ১২ লক্ষ। এরপরে ১২,০০০ আমরা লিখব, আশা করি এগুলো আমরা অবশ্যই লিখতে পারবো। এরপরে হচ্ছে ১২শত, ১২ গুণন ১০০, তাহলে ১২শত, এরপরে হচ্ছে ১২। তো আমরা যদি এখন সবগুলো যোগ করি তাহলে সবগুলো যোগ করলে আমরা আসলে কোন সংখ্যাটা পাবো, দেখেন এখানে সবগুলো যোগ করা হয়েছে। তাহলে যোগ করলে আমরা এই যে পুরো সংখ্যাটা পাবো। তাহলে এটা হচ্ছে ১২,১৩,২১২। ঠিক আছে, তাহলে কথায় যদি আমরা লিখি ১২,১৩,২১২। এখন যে উদাহরণ ৪ আছে এখানে বলা হচ্ছে উদাহরণ অনুসরণ করে সঠিক স্থানে সংখ্যা বসাই। তোমরা যদি একটু বইটি লক্ষ্য করো সেখানে একটি উদাহরণ দেওয়া আছে, সেই উদাহরণটি লক্ষ্য করে আমাদেরকে আরও ২টি প্রশ্ন দেওয়া আছে, প্রশ্ন ২টি সমাধান করতে হবে। তো দেখেন, যে কোনো বড় সংখ্যার প্রতিটি অঙ্কের একটি নির্দিষ্ট অবস্থান থাকে যাকে আমরা স্থানীয় মান বলি। এই মানগুলো বের করার সহজ নিয়ম হলো ডান দিক থেকে গণনা করা। ঠিক আছে, তো ডান দিক থেকে ঘরগুলোর নাম হলো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত এবং কোটি। আমরা এগুলো অবশ্যই জানি। তো আমাদের এই যে সংখ্যাটা, তাহলে এই সংখ্যাটিকে যদি আমরা ডান দিক থেকে একটি করে অঙ্ক আলাদা করে করি তবে আমরা পাই সবার ডানে আছে ৩, যার এককের ঘরে বসবে। তার বামে আছে ৪, যা দশকের ঘরে বসবে। তার বামে আছে ০, যা শতকের ঘরে বসবে। এরপরে তার বামে আছে হচ্ছে ৯, যা হাজারের ঘরে বসবে। এরপরে তার বামে আছে ১, যা অযুতের ঘরে বসবে। তার বামে আছে ৭, যা লক্ষের ঘরে বসবে এবং সবার বামে আছে ৬, যা নিযুতের ঘরে বসবে। ঠিক আছে, তো আমরা যদি এখন সমাধান ছকটা দেখি, আচ্ছা দেখেন, আমরা যদি একটু সমাধান ছকটা দেখি তাহলে আমাদের হচ্ছে ৩ এককের ঘরে, দশকের ঘরে ৪, শতকের ঘরে ০, ৯ হাজারের ঘরে ১, অযুতের ঘরে ৭, লক্ষের ঘরে, আর ৬ হচ্ছে নিযুতের ঘরে। ঠিক আছে, কোটির ঘরে যেহেতু কোনো অঙ্ক নাই তার কারণে কোটির ঘরটি খালি আছে। এরপরে হচ্ছে ২ নাম্বার যে
প্রশ্নটা দেওয়া আছে। তাহলে এই সংখ্যাটি বড় হয়, এটি কোটি পর্যন্ত গিয়েছে। আমরা যদি ডান দিকে থেকে সাজাই তাহলে আমরা পাবো যে এককের ঘরে বসবে 5, দশকের ঘরে আছে 5, শতকের ঘরে 7, এরপরে হাজারের ঘরে বসবে 1, অযুতের ঘরে 9, ঠিক আছে, লক্ষের ঘরে হচ্ছে 2, নিযুতের ঘরে 7, এরপরে কোটির ঘরে 8। ঠিক আছে, তোমরা অবশ্যই একটু মিলিয়ে নিবা। তো আমরা যদি এখন একটু ছকটা দেখি, তো এই ছকের ক্ষেত্রে দেখা যাচ্ছে 5 এককের ঘরে, তারপরের 5 দশকের ঘরে, এরপরে 7 হাজারের ঘরে, 1 7 হচ্ছে শতকের ঘরে, 1 হচ্ছে হাজারের ঘরে, 9 হচ্ছে অযুতের ঘরে, 2 হচ্ছে লক্ষের ঘরে, 7 হচ্ছে নিযুতের ঘরে এবং 8 হচ্ছে কোটির ঘরে। ঠিক আছে, তো এখন আমরা 5 নম্বর প্রশ্ন দেখব। আমাদের 5 নম্বরে বলা আছে যে সঠিক স্থানে কমা বসাই। তো বাংলা সংখ্যা পদ্ধতিতে কমা বসানোর একটি সহজ নিয়ম আছে। নিয়মটি হলো প্রথমে ডান দিক থেকে গুনলে প্রথমে 3 ঘর পর কমা বসাতে হবে। ডান দিক থেকে গুনে 3 ঘর পর কমা বসাতে হবে। এরপরে হচ্ছে 2 ঘর বাম দিকে কমা বসাতে হবে, অর্থাৎ পরপর বাম দিকে প্রতি 2 ঘর পরপর কমা বসাতে হবে। ঠিক আছে, তো আমাদের যে 1 নম্বরের যে সংখ্যাটা দেওয়া আছে, আমরা এই সংখ্যাটার দিকে যদি একটু লক্ষ্য করি তাহলে প্রথমে ডান দিক থেকে 3 ঘর মিলে হয় 897, আগে আমরা একটি কমা বসাবো। এরপর 2 ঘর, যেমন 24-এর আগে একটি কমা, এরপর 2 ঘর 35-এর আগে একটি কমা, এভাবে বসাবো। তো এখানে কমা বসিয়ে দেখানো হয়েছে। তো আমরা যদি সংখ্যাটা একটু কথায় পড়ি তাহলে হয় 1,35,24,897। এরপরে যে 2 নম্বর প্রশ্নটা সেমভাবে এটাও যদি আমরা একটু লক্ষ্য করি, ডান দিক থেকে যদি আমরা 3 ঘর পর কমা বসি তাহলে 777-এর আগে কমায়, এরপর 2 ঘর অর্থাৎ 2টার সাথের আগে, এরপর আবার 2 ঘর 2টার সাথের আগে কমা বসাতে হবে। তো তাহলে এখানে আমরা দেখেন কমা বসাইছি প্রথমে 3 ঘর পর, এরপর 2 ঘর পর পর। তো আমরা যদি কথায় একটু পড়ি সংখ্যাটা, তো কথায় পড়লে আসলে কত হয় দেখেন, 7,77,77,077,000। আচ্ছা দেখেন তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, তাহলে 7,77,77,707। 700 এখানে 7 হওয়ার কথা ছিল, তো একটু দেখবা অবশ্যই, একটু মিস্টেক হয়েছে। তাহলে 7,77,77,707 হবে। ঠিক আছে, এরপরে হচ্ছে 3 নম্বর যে প্রশ্নটা, তো এখানে দেখেন ডান দিক থেকে 3 ঘর, তাহলে 658-এর আগে কমা হবে, এরপর 2 ঘর অর্থাৎ 337-এর আগে, এরপরে এবং 2 ঘর 72-এর আগে কমা বসবে এভাবে। তো কমা বসাইলে আমরা এটা পাই। তো আমরা যদি এখন একটু কথায় পড়ি তাহলে কত হবে, 9,72,37,658। ঠিক আছে, তো আশা করি আমাদের যে প্রশ্নগুলো ছিল এগুলো আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।